আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুঃখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, দুজাহানের সবাই সে নাম জপে মুহুর্মুহু, জপে আল্লাহু 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 আল্লাহ, জপে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী বিংলাবাড়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনী কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য হাফেজ মোহাম্মদ সজীব আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহিল লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। এই 2016 সালের 15তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেল। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন ভিংলাবাড়ী পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সবাই মহব্বতের সাথে জোরে সুরে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمے میں اذانوں میں ہے نام الہی سے ملا نام محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله محبتের সাথে জোরে সুরে حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত হতে আগত মেহমানানে কেরাম মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
1 বছর অতিবাহিত হওয়ার পর বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুস শান মাহফিলে আসার বসার আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি জুড়ে সুরে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল, আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা সবাই, কারণ এই মাহফিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তথা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং কামিয়াবি পথ এই মাহফিল থেকে নিদর্শন পথ প্রদর্শন করানো হয়। পথের দিশা কুরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরামগণ পথের দিশা দিয়ে থাকেন যে কিভাবে মুসলমান তার মঞ্জিলে মাকসাদ জান্নাতে পৌঁছতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আজকের এই আজিমুস শান মাহফিলের সম্মানিত মোহতারাম প্রধান বক্তা মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো চিন্তা আছে বলে প্রধান মেহমান প্রধান বক্তা আসে কিনা? হেলিকপ্টার যুগে ঢাকা থেকে আমাদের বিংলা বাড়িতে আজকের এই মাহফিলে হযরতের তশরিফ আওরি হয়েছে। এই জন্য আমরা শুধু বিংলা বাড়িওয়ালা নয়, এই পুরা কোম্পানিগঞ্জ সহ পুরা দেবিদ্বার থানার আমরা সবাই আজকে গর্বিত। কি বলে, ঠিক কিনা? আজকের এই মাহফিল এটা দুনিয়াবি কোনো কিচ্ছা কাহিনী বলার জায়গা এখানে নয়। এই মাহফিল আপনাকে আমাকে কিভাবে আল্লাহর সাথে বান্দাকে জুড়াইয়া দেওয়া যায়, বান্দা এবং আল্লাহর বান্দা এবং বান্দি কিভাবে আল্লাহর সাথে তার তাল্লুক হয়ে যায়, কিভাবে সে জান্নাতে যেতে পারবে, এই মাহফিলের মধ্যে সেই দিকেই ইঙ্গিত এবং পথ প্রদর্শন করা হয়। বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল কুরআন সুন্নাহর মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান সিফাত বর্ণনা করার মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এই মাহফিলের সমস্ত মুসল্লিদের দিকে এবং সমস্ত শ্রোতাদেরকে ফেরেশতাগণ বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল, এখানে দুনিয়াবি কোনো গান বাজনা অথবা অশ্লীল কার্যকলাপ নাউজুবিল্লাহ এখানে নয়। এই মাহফিলের মধ্যে আজকে আমরা আসতে পেরেছি, আজকে আমরা বসতে পেরেছি দুই চারটা কথা শোনা এবং আমল করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা আসছি আমলের নিয়তে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যেই আদেশ এবং নিষেধ আছে, আল্লাহর রাসূলের যে আদেশ এবং নিষেধ আছে, সেইগুলো যদি আমরা মানতে পারি, এই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে দুনিয়াতেও আমরা আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দামি হব এবং আখিরাতেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ চতুর্দিক দিকে, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি মুসলমান পুরুষ ভাইদেরকে, আপনারা মাহফিলের দিকে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং বান্দিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কিসের জন্য? বলেন কিসের জন্য ভাই? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আর আল্লাহর ইবাদত কিভাবে করব, আল্লাহর ইবাদতের তরিকা কি হবে, সেইগুলো বলে দেওয়ার জন্য, বাতলায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। কি বলেন, নবী পাঠিয়েছেন কিনা? সর্বশেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশেষ নবী যিনি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? এই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। এই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ। নবী যেমন দামি, উম্মত তেমন দামি। কি বলেন, ঠিক কিনা? এই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে পাঠিয়েছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেছেন এবং অশ্লীল কার্যক্রম এবং গায়রুল্লাহর ইবাদত করা থেকে নবী আমাদেরকে বারণ করেছেন। কি বলেন, ঠিক কিনা? নবী কিসের দাওয়াত দিয়েছে আমাদেরকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের মুস্তাহাক নয়। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবং এই নবীকে কি করতে হবে? আমাদের নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ অনুসরণ করতে হবে। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর উসওয়ায়ে হাসানা কেউ যদি অনুসরণ না করে সে নবীর উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ভাই, কার মধ্যে রয়েছে উত্তম আদর্শ? রাসূলের মধ্যে। দুনিয়ার কোন নেতা তার মধ্যে উত্তম আদর্শ রয়েছে এটা বলে নাই, প্রেসিডেন্টের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এটা বলে নাই, কোন নায়ক নায়িকার মধ্যে উত্তম আদর্শ রয়েছে এটা বলে নাই, কোন খেলোয়াড়ের মধ্যে উত্তম আদর্শ এটা বলে নাই কোরআনের মধ্যে। কার কথা বলেছেন ভাই? আল্লাহর রাসূলের কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করবে, নবীর আদর্শ যে মানবে, নবীর তরিকায় যে চলবে, সেই হচ্ছে নবীর প্রকৃত উম্মত। আর যে নবীর আদর্শ মানবে না, নবীর তরিকা অনুযায়ী আমল করবে না, মন গড়া মতে নিজের আমল করবে, তাহলে তার সে নবীর প্রকৃত উম্মত বলে তার দাবি করার কোনো অধিকার নাই। কি বলেন, ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে। নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি উম্মতের অন্তরে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ইবাদত কবুল করবে না। কি বলেন, ঠিক কিনা? এক হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্য থেকে কেউই প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই উম্মত আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালো না বাসবে। বলেন সুবহানাল্লাহ। এমন কি তার পিতামাতা, এমন কি
তাহার প্রাণ জান থেকেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, সমগ্র বিশ্বের সব কিছু থেকে নবীকে বেশি করে ভালোবাসতে হবে। কি বলেন ঠিক কিনা? নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমরা আমাদের আব্বা আম্মাকে কত ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা কত ভালোবাসি, ঠিক না? হাই, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি একটা অ্যাক্সিডেন্ট করে, তাহলে মনে হয় বাবা মা কি করবে, পাগল হয়ে যায়। এমনকি মাতা পিতা যদি অসুস্থ হয়ে যায়, তখন সন্তানেরা মাতা পিতার জন্য পাগল হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করায়। মা বাবার যদি কোনো দুঃখ হয়, তাহলে সন্তানরাও দুঃখিত হয়ে যায়। মা বাবার জন্য যদি এত মহব্বত থাকে, বাবা হয়ে সন্তানের জন্য যে মহব্বত আছে, সন্তান হয়ে মা বাবার জন্য যে মহব্বত, এমনকি নিজের জানকে বাঁচানোর জন্য নিজের জানের মায়া মহব্বত, নিজের জানের মায়া মহব্বত আসেনি? কেউ ইচ্ছা করে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, কেউ ইচ্ছা করে সাগরের মধ্যে ঝাঁপ দিবে, কারণ সে মারা যাবে। সে মারা যাবে কারণ তার জানকে সে মহব্বত করে। তুমি যেমন তোমার জানকে মহব্বত করো যেন তুমি বেঁচে থাকো, আগুন থেকে তুমি বেঁচে থাকো, সাগরের মধ্যে লাফ দেওয়া থেকে ঝাঁপ দেওয়া থেকে তুমি বেঁচে থাকো। কেন? এই জন্য যে আমি সাগরের মধ্যে ঝাঁপ দিলে আমি মারা যাব। গাড়ির মধ্যে, গাড়ি থেকে যদি, চলন্ত গাড়ি থেকে যদি আমি লাফ দেই, তাহলে আমি মারা যাব। এই জন্য আমি আমার জানকে মহব্বত করি, ভালোবাসি। নিজের জানকে যেমন বান্দা ভালোবাসে, এর চাইতেও বেশি ভালোবাসতে হবে আপনার আমার রসুলকে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আপনার আমার রসুলকে এর চাইতেও বেশি ভালোবাসতে হবে। নিজের ঈমান রক্ষার জন্য, রসুলকে, রসুলের ইজ্জত রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যদি জান দিতে হয়, তাহলে বুঝতে হবে যে তার ঈমান পরিপূর্ণ আছে। কারণ এখানে সে তার জানের মায়া করতেছে না, সে জান চলে যাক, শহীদ হয়ে যাক, তবু কুরআনী শাসন কায়েম হোক, সেটাই চায়। তাহলে বোঝা গেল সে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর রসুলকে মহব্বত করে, তার জানের চাইতেও, তার প্রাণের চাইতেও। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ নবীকে কেমন ভালোবাসতেন? আপনার আমার মতো ভালোবাসা নয়, শুধু গান গায় আর হাঁটে আর বলতে থাকে যে নবী, নবীকে আমি খুব ভালোবাসি, নবীকে আমি খুব ভালোবাসি, নবীর খুব প্রেম, খুব এশকে মতোয়ারা, অথচ নবীর আদর্শ তার মধ্যে নাই। এই ধরনের নবী প্রেম আল্লাহ চায় না, নবী চায় না। চায় কারণ যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে নবীর উসওয়া নাই, যার মধ্যে নবীর তরিকা নাই, যার মধ্যে রোজা নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সে যদি বলে নবী, নবীর খুব মহব্বত করি, নবীকে খুব আমি প্রেম করি, নবীর সাথে আমার খুব ভালোবাসা আছে, সে দুঃখাবাজ, সে বাটপার, সে মিথ্যুক, সে হইল লানতের উপযুক্ত। কি বলেন ঠিক কিনা? সে এই কথা দাবি করতে পারবে না। দাবি করবে কারা? যার মাথায় টুপি আছে, যার চেহারার মধ্যে দাড়ি আছে, যার শরীরের মধ্যে সুন্নতি লিবাস আছে, সে দাবি করতে পারবে যে আমি নবীর উম্মত। যার মধ্যে নামাজ আছে, রোজা আছে, যে হক পথে চলে, হারাম পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে দাবি করতে পারবে যে আমি নবীর উম্মত, আমি নবীর প্রকৃত উম্মত, সে দাবি করতে পারবে। কি বলেন ঠিক কিনা? কারণ তার মধ্যে নবীর আদর্শ আছে, নবীর তরিকা আছে, তার লিবাস, তার চেহারা, তার সুরত, তার উসওয়া সবগুলি সাক্ষী দেয়, একথা প্রমাণ করে যে সে বলতে হবে না হেঁটে হেঁটে যে আমি নবীকে ভালোবাসি, নবীর প্রেমে আমি মতোয়ারা হয়েছি, এগুলো বলতে হবে না। তার আপাত মস্তক প্রমাণ করে দিবে, নিদর্শন করে দিবে যে সে ঠিকই নবীর উম্মত, কারণ নবীর উসওয়া, নবীর আদর্শ তার মধ্যে বিরাজমান। কি বলেন ঠিক কিনা? সিনা বামনের ফয়তা লাগে? কি বলেন? সুন্নি বলে দাবি করতে হবে না যে আমি সুন্নি, আমি সুন্নি। যার মধ্যে সুন্নত আছে সে হচ্ছে সুন্নি, যার মধ্যে সুন্নত নাই তাকে সুন্নি বলা হবে না। যার কাছে আতর আছে তাকে বলা হবে আতরওয়ালা। কি বলেন? যার যে আতর বিক্রেতা তাকে বলা হবে আতর বিক্রেতা। যার কাছে টুপি আছে সে তাকে বলা হবে টুপিওয়ালা। যার মধ্যে দাড়ি আছে তাকে বলা হবে দাড়িওয়ালা।
যার মধ্যে দাড়ি নাই তাকে দাড়িওয়ালা বলা হবে না, যার মধ্যে টুপি নাই মাথায় টুপি নাই তাকে টুপিওয়ালা বলা হবে না। ঠিক তেমনি ভাবে যার মধ্যে নবীর সুন্নত নাই তাকে সুন্নি বলা যাবে না। কি বলেন ঠিক কিনা? আজকাল দেখবেন কিছু ল্যাংটা ফকির বাবা আছে, বুঝে আসছে কিনা, লাল শালু আর ল্যাংটা হইয়া নাচে আর গায়ে হক মাওলা। কিও কি হইছে? ফাই আলাইছি। কি পাইছ? বুঝছেন কি পাইছে? নামাজ নাই, রোজা নাই, শরীর থেকে পচা গন্ধ, দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা করে আসে, পানি লয় না, সে আবার কয় হক মাওলা পাই আলাইছি, নামাজ লাগবে না, রোজা লাগবে না। বলে নাউজুবিল্লাহ। সে হইলো দুকাবাজ, সে হইলো শয়তান, সে শয়তানের চেলা, সে নবীর কোনো উম্মত হইতে পারে না। কি বলেন ঠিক কিনা? নবীর উম্মত হওয়ার জন্য নবীর আদর্শ থাকতে হবে, দাড়ি রাখতে হবে বাবারা, নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতে হবে, লম্বা পাঞ্জাবি পড়তে হবে, সুন্নত তার মধ্যে আছে, তাকে বলা হয় সুন্নত। অনেকে কয় কি দাড়ি, দাড়ি রাখা কি? দাড়ি রাখা হলো সুন্নত, না রাখলেও চলে। হালকা মনে করে দাড়ি রাখা কি ফরজ ওয়াজিব? বুঝতে পেরেছেন যে দাড়ি রাখাটাকে হেও মনে করে, ছোট মনে করে, এটা একটা আমল হইল। আরে দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এটা দাড়ি রাখা ওয়াজিব। আবার অনেকেই সুন্নত বলে দাড়ি রাখা, তবে সুন্নত অর্থ এই না যে সুন্নত অর্থ ওয়াজিব, এটা না, বরং সুন্নত অর্থ যে দাড়ি রাখা যে সুন্নত এটা বলা হয়েছে, এর অর্থ হইল সুন্নত অর্থ কোন সময় আদর্শ আসে। বাংলাতে সুন্নত অর্থ আদর্শ, এর অর্থ হইল দাড়ি রাখা নবীর আদর্শ। নবীর সুন্নত এর অর্থ হইল নবীর আদর্শ। আর নবীর আদর্শের কয়েকটা পর্যায় আছে। কোন আদর্শ আছে, নবীর কিছু আদর্শ আছে সেটা ফরজ, নবীর কিছু আদর্শ আছে সেটা ওয়াজিব, নবীর কিছু আদর্শ আছে সেগুলো সুন্নত, নবীর কিছু আদর্শ আছে সেগুলো নফল, নবীর কিছু আদর্শ আছে সেগুলো হইল মুস্তাহাব। নবীর আদর্শ এর পর্যায় আছে, এর হাইসিয়ত আছে। ঠিক দাড়ি রাখা নবীর সুন্নত, এর অর্থ হইল নবীর সুন্নত মানে নবীর আদর্শ, তবে কিসের পর্যায়ে? এটা ওয়াজিবের পর্যায়ে। নবীর আদর্শটি কিন্তু ওয়াজিবের পর্যায়ে দাড়ি রাখতেই হবে। দাড়ি রাখা মুসলমানদের জন্য ওয়াজিব, দাড়ি তরক করা হারাম, দাড়ি তরক করা হারাম। হাদিসের মধ্যে এসেছে ওয়াফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। আরেক হাদিসের মধ্যে এসেছে যে তোমরা দাড়িকে বাড়াও। আরেক হাদিসের মধ্যে এসেছে তোমরা দাড়ি বেশি বেশি করে রাখো। আরেক হাদিসের মধ্যে এসেছে যে দাড়িকে তোমরা কি করো? যত্ন সহকারে তার পরিচর্যা করো, দাড়িকে ছেড়ে দাও যতটুকু লম্বা হইতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকেই দাড়ি তো রাখেই না, আবার কেউ কেউ দাড়ি রাখলেও দেখা যায় যে এক মুষ্টির চেয়ে কম রাখে। ডিজাইন, ফ্যাশন। অনেকেই বলে দাড়ি দূর থেকে দেখা গেলেই চলবে, যে তার চেহারার মধ্যে কালো কালো কিছু চুল দেখা যায়, এক মুষ্টি রাখতে হবে, এরকম কোনো কথা না। বলেন নাউজুবিল্লাহ। এটা হইল দুঃখাবাজি, এটা হইল আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের সুন্নত এবং আল্লাহর রসুলের আদর্শের সাথে ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছুই নয়। বর্তমান যুগে দেখবেন ইহুদি খ্রিস্টানের চেলা চামুন্ডারা তারা পর্যন্ত আজকে দাড়ি রাখে। কেমন দাড়ি রাখে? তাদের তুতার মধ্যে দেখা যায় যে হালকা দাড়ি ডিজাইন করে রেখে। কি বলেন ঠিক কিনা? অনেক খেলোয়াড় আছে দাড়ি রাখে, অনেক মডেল আছে দাড়ি রাখে, তবে এক মুষ্টি নয়। তারা দাড়ি রাখে কেমন যে দূর থেকে দেখা যায়, এবং এটাকে বিভিন্ন ডিজাইন করে। হাদিসের মধ্যে এসেছে এটা কিয়ামতের আলামত। নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। নবীর সুন্নত, নবীর আদর্শ হলো দাড়ি রাখা ওয়াজিব, সেই দাড়ি এক মুষ্টির চেয়ে কম রাখতে পারবে না। হানাফি কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মত ব্যক্ত করেছেন যে দাড়ি এক মুষ্টির চেয়ে কম রাখা এটা হারাম। দাড়িকে
ছাটা অথবা দাড়ি একদম না রাখা অথবা এক মুষ্টির চেয়ে কম রাখা, এটা হলো হারাম। শুধু ইমাম আবু হানিফা নয়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিতাবুল তিনি লিখেছেন, এই কিতাবের মধ্যে লিখেছেন যে দাড়ি এক মুষ্টি রাখতেই হবে, এর চেয়ে কম যদি কেউ রাখে অথবা দাড়ি একদম না রাখে তাহলে সেটা হারাম কাজ সে করলো। কি বলেন? নাউজুবিল্লাহ। আজকে এই দাড়ি নবীর আদর্শ, নবীর তরিকা, আজকে নিজের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু সে নবীর কি বলে সুন্নি। আবার দেখা যায় যে দেখবেন ওয়ালের মধ্যে বড় বড় রাইটিং কইরা কিছু বেদাতি আছে, লেখে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। আশিকে রাসূল বুঝাচ্ছে কিনা? বিশ্ব আশিকে রাসূল সম্মেলন বুঝাচ্ছে কিনা? আশিকে রাসূল বলে দাবি করে, অথচ যারা আশিকে রাসূল এর মিছিল দেয়, যারা আশিকে রাসূল সম্মেলন করে, এদের চেহারা সুরত দেখলে আপনি মনে করবেন, দেখবেন যে আশিকে রাসূলের কিচ্ছু নাই। বুঝে আসছে কিনা? আশিকে রাসূল না, এগুলো আশিকে জিলাফি, আশিকে জিলাফি, আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হইতে হইলে নবীর তরিকা তার মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরামগণ নবীর আশিক ছিলেন, নিজের জন্য নয়, নবীর জন্য জান দিয়ে দিয়েছেন, নবীকে এত ভালোবেসেছেন। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করলো। গ্রেফতার কইরাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তোমাকে হত্যা করা হবে, তবে তোমাকে হত্যা করা হবে না, একটা কাজ যদি করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা হত্যা করব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কাজ সেটা বলো। কাফেররা বলল, ও যায়েদ, তোমার ব্যাপারে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তোমাকে আমরা মেরে ফেলবো, তবে তুমি যদি এই কথা স্বীকার করো, এটা মেনে নাও, তোমার জায়গাতে তোমার হাবিব, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করা হয় তাহলে সেটা মেনে নিবে কিনা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও কাফের বেঈমানেরা, আমার শত শত জান যদি চলেও যায়, আমার নবীর শরীরের মধ্যে তরবারির আঘাত পড়বে তোমাদের হাতে, সেটা তো কখনোই সহ্য করব না, বরং নবীর পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিধে, এটাও আমি কোনোদিন সহ্য করব না। বলেন সুবহানাল্লাহ। নবীর আমার জায়গাতে নবীকে হত্যা করা হবে, এই কথাটা আমি মানব তো দূরের কথা, নবীর পায়ে একটা কাঁটা বিধুক সেটাকেও তো আমি মেনে নিতে পারি না। এর জন্য যদি আমার জান চলে যায়, আমার যদি ফাঁসির কাষ্ঠিতে ঝুলতে হয় তাহলে আমি ঝুলতে রাজি আছি, তবু নবীর ব্যাপারে যদি কোনো কথা বলো, নবীর ব্যাপারে যদি কোনো বেয়াদবি করো, তাহলে তোমাদেরকে আমি ছাড়বো না, নবীর জন্য আমি জান দিতে রাজি আছি। কি বলেন, ঠিক কিনা? এমন ছিল। দেখছেন, এমন ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ইশক, মায়া, মহব্বত, ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কি? নবীর ভালোবাসা থাকলে আমরা নামাজ পড়বো, নবীর ভালোবাসা থাকলে আমরা নবীর যে সমস্ত কথা বলে গেছেন, নবীর তরিকা, নবীর সুন্নত, এগুলো আমরা পালন করব। তাহলে আমরা নবীর যে মহব্বত করি, নবীকে যে ভালোবাসি, সেটা আমরা প্রমাণ করতে পারবো। আর না হয় আশিকে রাসূল বইলা অথবা নবীকে মহব্বত করি, নবী আমার প্রেম, নবী আমার সবকিছু, এগুলো যদি আমি বলে বলে ঘুরে বেড়াই, অথচ নামাজ নাই, রোজা নাই, অথচ নবীর সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, মানে সে সপ্তাহে যায়, মাস যায়, সে মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না, সে এই ধরনের দাবি যদি করে, তার এই দাবিটা হবে ভ্রান্ত। এই দাবি আমরা কোনোদিন মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভাগের প্রধান হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা
المصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিংলাবাড়ি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে দ্বীন আসাতিজায়ে কেরাম তোলাবায়ে ইজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় আল্লাহ প্রিয় তাওহীদি জনতা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত আজকের এই মুহূর্তে মহাসম্মেলনের আয়োজক কিশোর তরুণ যুবক ভাইয়েরা
বুড়ো বাবাজিরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত করে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানুষ হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে, দ্বীনের নিসবতে, কোরআনের মুহাব্বতে, বেহেশতের বাগানে, জান্নাতের টুকরায় আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে, সেই মুনিবের দরবারে, সেই মালিকের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অযুত কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া স্বয়ং সম্পূর্ণ আসমান গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের জীবন্ত প্রতীক, রহমতের মূর্ত প্রতিচ্ছবি, মানবতার নিখুঁত নির্ভুল পরিপূর্ণ জীবনের সর্বোত্তম নমুনা, বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ সিরাজাম মুনীরা, খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। সুপ্রিয় এলাকাবাসী, আজকের এই মুহূর্তে ইসলামী মহাসম্মেলনে আমি আপনাদের সামনে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দোয়া নেওয়ার জন্য একটু মাইকের সামনে এসেছি। মাগরিবের নামাজ সন্নিকটে, সে কারণে লম্বা চড়া কোনো আলোচনা করা সম্ভব হবে না। তা আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে চলে আসেন বেহেশতের বাগানে, জান্নাতের টুকরায়। যে যত তাড়াতাড়ি করে আসতে পারবেন সে তত বেশি লাভবান হবেন। শয়তান চায় না আজকের এই ইসলামী মহাসম্মেলনে, ওলামায়ে কেরামের মজলিসে আমরা আসি, বসি, বেহেশতের বাগানে কিছুক্ষণ থাকি, আমরা নেক কামাই করি, আমরা জান্নাতে যাই, এটা শয়তান চায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, শয়তান কিয়ামত পর্যন্ত তোমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান কিয়ামত পর্যন্ত তোমাদের দুশমন। সুতরাং শয়তানের ধোকায় কেউ না পড়ি, কারণ আমরা মৃত্যুবরণ করব। আমাদের সকলকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদের আগে যারা ছিল কেউ থাকতে পারিনি, আমরাও থাকতে পারবো না। কিয়ামত পর্যন্ত যারা আসবে কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরখানা। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোটি কোটি প্রাণের স্পন্দনে পৃথিবী মুখরিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। আমাদের সকলকেই মরতে হবে। যারা কোরআন বিশ্বাস করে না, যারা হাদিস বিশ্বাস করে না, যারা নাস্তিক, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কারণ চোখের সামনেই মরে যাচ্ছে, হয়তোবা জ্বালিয়ে দিচ্ছে, আর না হয় কবরস্থ করছে, দাফন করছে। এই কথাটা একেবারে সত্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর শরবত সকলকেই পান করতে হবে আর তারই কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যেতেই হবে। কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। কবরও সত্য, হাসরও সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এগুলো আমরা বিশ্বাস করেছি বিধায়ী আমরা মুসলমান সব সময় আমরা মৃত্যুর কামনা করব, শহীদি মরণ। আল্লাহ রাসূল বলেছেন শহীদি মৃত্যু সবচেয়ে উৎকৃষ্ট মৃত্যু। আল্লাহ রাসূল বারে বারে দোয়া করেছেন, ও আল্লাহ আমাকে একবার শহীদি মৃত্যু দাও, আবার আমার জীবন দাও, আবার শহীদি মৃত্যু দাও, আবার আমার জীবন দাও, আবার শহীদি মৃত্যু দাও, আবার আমার জীবন দাও। এভাবে আল্লাহ রাসূল দোয়া করেছেন। মৃত্যুর শাহাদাতের মরণের দোয়া যদি আমরা করি, অন্য কোনো কারণেও যদি আমাদের মৌত হয়, তারপরেও আমরা শাহাদাতের মর্যাদা পাবো। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণে অসুখ আমি পাবো জানি শাহাদাতে, মরণে অসুখ আমি পাবো জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শহীদি মৃত্যু দান করুক, সকলে বলে আমিন। আসলে আমার সময় তো কম ছিল, সে কারণে আর আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের আলোচনার দিকে আর যাইনি। বরকত স্বরূপ বরকতের জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ কল্যাণ পরিষদের যে উদ্যোগে এই মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
উত্তরসূরি বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আজকে বৃদ্ধ মানুষ যারা এই মহাসম্মেলনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল শুনতে যত মহিলারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হায়া ওয়ালি, পর্দা ওয়ালি বানিয়ে দেখ, আবেদা খালেসা মুমিনা বানিয়ে দেখ, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া